হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে শোনাবো একটি বিদ্রোহী বানরের গল্প। অনেক অনেক বছর আগে মানুষের আগমন ঘটেনি এমন এক প্রাচীন যুগে পৃথিবীর পূর্ব দিকে ছিল এক অলৌকিক পর্বত। হুর পর্বত নামক এক বিস্ময়কর জায়গা, যেখানে চারপাশে চিরসবুজ গাছগাছালি, রঙিন ফুল, কুয়াশায় ঢাকা ঝর্ণা ধারা আর পাখির সুরের মতো বাতাসের শব্দ প্রতিনিয়ত বাজত। এই পর্বতের চূড়ায় দাঁড়িয়ে ছিল এক রহস্যময় জাদুকরী পাথর। এই পাথর ছিল অন্যরকম। তার নিজস্ব প্রাণ ছিল, ছিল একটি চক্ষু যা মাঝে মাঝে খোলা থাকত এবং আকাশের তারা গোনার মতো দেখত পৃথিবীর পরিবর্তন। হঠাৎ একদিন আকাশ বাতাস কেঁপে উঠল, বজ্র নিনাদে আকাশ ছেয়ে গেল, আর সেই জাদুকরী পাথরটিতে এক বিরাট চিড়ি দৌড়ল। মুহূর্তের মধ্যে সেই পাথরের ভিতর থেকে জন্ম নিল একটি অদ্ভুত বানর। তার চোখে ছিল আকাশের দীপ্তি, কণ্ঠে ছিল বজ্রের শব্দ। অন্য বানরদের মতো নয়, তার দেহে ছিল একটি অদ্ভুত জ্যোতি। তার চোখ দুটো ছিল ঠিক যেন সূর্য চন্দ্র। পর্বতের অন্য বানররা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তারা তাকে স্বীকার করে নিল তাদেরও একজন হিসেবে, এবং তার নাম দিল সান উকং। শৈশবে সান উকং সেই বানরটি নিজেকে প্রমাণ করে দেয়। সে ছিল দুর্দান্ত বুদ্ধিমান, চঞ্চল আর সাহসী। সে একাই ঝর্ণার নিচে ঢুকে সোনার কক্ষ আবিষ্কার করে ফেলে এবং বানরদের জন্য নিরাপদ এক ঘাঁটি তৈরি করে। খুব অল্প সময়ে সে নেতা হয়ে ওঠে, কিন্তু তার মনে এক তৃষ্ণা রয়ে গেল। সে জানতে চায় মিত্র কিভাবে কাজ করে, কেন সবাই একদিন মরে যায়। সে অমর হতে চায়। এই তৃষ্ণা তাকে পাঠিয়ে দেয় পর্বত চেয়ে বহু দূরে, জ্ঞান ও শক্তির খোঁজে। বহু বছর ধরে সে ঘুরে বেড়ায়, অবশেষে এক ঋষির কাছে পৌঁছায়, পাতালবাসী পুঁতি গুরু। এই গুরু তাকে শেখান জাদুবিদ্যা, আকাশে উড়া, রূপ পরিবর্তন, সূত্র চিনে ফেলা, আর এমনকি এমন এক লাঠি ব্যবহার করার কৌশল যা তার ইচ্ছে মতো বড় বা ছোট হতে পারে। লাঠির নাম ছিল রুইজিং গু। এক সময় সমুদ্রের গভীরতা মাপার জন্য এই লাঠিটি ব্যবহার করা হতো। এখন তার সান উকং এই বানরটি এই লাঠিটা নিয়ন্ত্রণ করে থাকে। সে এই লাঠিকে কানের পেছনে লুকিয়ে রাখতে পারত, আবার মুহূর্তে তা বিশাল করে দানবদের উপর ব্যবহার করতে পারত। এত শক্তি পেয়ে সান উকং ধীরে ধীরে অহংকারী হয়ে ওঠে। সে ভাবে, আমি তো সবার চেয়ে শক্তিশালী, এমনকি স্বর্গের দেবতাদের চেয়েও শক্তিশালী। সে আকাশ ছুঁতে চায়, দেবতাদের রাজ্যে প্রবেশ করতে চায়। একদিন সে সত্যি আকাশে উঠে যায়, স্বর্গ রাজ্যে প্রবেশ করে। সে দেখে দেবতারা তাকে তাচ্ছিল্য করছে, কেউ তার শক্তিকে গুরুত্ব দিচ্ছে না। অপমান বোধে ক্ষিপ্ত হয়ে সে দেবরাজ জাতির সবাই হানা দেয়। সে আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করে, আমি স্বর্গের সম্রাট হতে চাই। দেবতারা প্রথমে তাকে থামাতে ব্যর্থ হয়। সে স্বর্গের অর্ধেক সৈন্যদের পরাস্ত করে দেয়। দেবরাজ তখন তাকে নামমাত্র একটি পদে নিযুক্ত করেন, আকাশের গোয়াশালার রক্ষক। কিন্তু যখন সান উকং বুঝতে পারে এটা আসলে একটি অপমানের পদ, সে উল্টো স্বর্গের তাণ্ডব চালিয়ে দেয়। শেষমেশ দেবতারা যায় বুদ্ধের কাছে। বুদ্ধ বলেন, এই বানরটি এখনো শিশু, তার অহংকারের বোঝা অনেক, তাকে সময় দিতে হবে নিজের ভুল বুঝতে। বুদ্ধ তাকে চ্যালেঞ্জ দেন, তুমি যদি আমার হাতের তালুর বাইরে যেতে পারো তাহলে তুমি মুক্ত, নইলে তোমাকে শাস্তি পেতে হবে। সান উকং আনন্দে লাফ দিয়ে উঠে। সে ঝাঁপিয়ে চলে যায় বাতাসে, অসীম গতিতে পেরিয়ে যায় গ্রহ নক্ষত্র, পৌঁছে যায় এক শূন্য প্রান্তরে। সে সেখানকার এক স্তম্ভে নিজের নাম লিখে আসে, সান উকং এখানে ছিল। এই বাক্যটি সে পাথরে লিখে আসে। তারপর সে ফিরে আসে এবং বলে, দেখলে আমি তোমার হাতের বাহিরে চলে গিয়েছিলাম। তখন বুদ্ধ হেসে বলে, তিনি হাত উঁচু করে দেখান, তালুর মধ্যে এখনো স্পষ্ট দেখা যাচ্ছে সেই স্তম্ভ আর সান উকং এর লেখা নাম এক। সান উকং অবাক হয়ে যায়। সে পালাতে চায়, কিন্তু বুদ্ধ তাকে তালুর নিচে চেপে রাখে। তারপর এক বিশাল পর্বতের নিচে তাকে বন্দী করে রাখা হয় 500 বছরের জন্য। এই 500 বছর কাটে একাকিত্বে, অনুশোচনায়, ধীরে ধীরে নিজেকে প্রশ্ন করতে করতে, আমি কি সত্যি অমর, আমি কি সত্যি শ্রেষ্ঠ? এরপর একদিন এক ভিক্ষু, যার নাম ত্রিপিটক, যাত্রা শুরু করেন জ্ঞান সংগ্রহের উদ্দেশ্যে। তিনি স্বর্গ থেকে আদেশ পান, তোমার যাত্রা সহজ হবে না, কিন্তু তোমার সঙ্গে যদি থাকে সান উকং, অর্থাৎ ইতিপূর্বে আমরা যে বানরের কথা বলতেছি, যে স্বর্গে তাণ্ডব চালিয়েছে,
সেই বানরের নামই হলো সানওকং। এখন স্বর্গ থেকে ত্রিপিটককে বলা হয়েছে, তোমার যাত্রা সহজ হবে না যদি না তোমরা সানওকংকে তোমাদের সাথে নিয়ে যাও, অর্থাৎ সানওকংকে মুক্ত করার একটা চেষ্টা করো, তাকে মুক্ত করো। এটা স্বর্গ থেকে ত্রিপিটককে উদ্দেশ্য করে বলা হয়েছে। ত্রিপিটক পৌঁছান সেই পর্বতের নিচে। তিনি বলেন, আমি তোমাকে মুক্ত করব যদি তুমি কথা দাও, তুমি কারো ক্ষতি করবে না, মিথ্যা বলবে না, অহংকার করবে না। সানওকং সম্মত হয়। তার মাথায় একটি জাদুকরী বৃত্ত পরানো হয়। সে যদি আদেশ অমান্য করে তাহলে সেই বৃত্ত ব্যথা দিয়ে তাকে নিয়ন্ত্রণ করবে। এইবার শুরু হয় প্রকৃত যাত্রা। ত্রিপিটকের সঙ্গে যোগ দেয় সানওকং। তারপর এক শূকর, এক নদী দানব, এক ড্রাগন ঘোড়া, প্রত্যেকে এক একটি পাপের প্রতীক। কারো লোভ ছিল বেশি, কারো আসক্তি ছিল বেশি, কারো ছিল রাগ বেশি, এবং প্রত্যেকে এই যাত্রায় ধীরে ধীরে পরিবর্তিত হয়। পথে তারা লয় অদর্শ বিপদের সঙ্গে, ভয়ঙ্কর রাক্ষস, জাদুকর, মায়াবিনী আর আত্মার দানবদের সঙ্গে। সানওকং বারবার দলকে রক্ষা করে, কিন্তু মাঝে মাঝে তার পুরনো অহংকার ফিরে আসে। তখন ত্রিপিটক তাকে শান্ত করে, স্মরণ করিয়ে দেন তার শপথের কথা। একটি ঘটনার সময় সানওকং দানব হত্যা করে ফেলে, কিন্তু ত্রিপিটক তা দেখে না। ভেবে নেন সানওকং নিষ্ঠুর হয়ে উঠেছে, তিনি তাকে ত্যাগ করেন। এই বিচ্ছেদে সানওকং ভেঙে পড়ে। প্রথমবারের মতো সে অনুভব করে কারো ভালোবাসা হারানো কতটা কষ্টের। সে ধীরে ধীরে অনুশোচনায় ডুবে যায়, তার অহংকার গলে জল হয়ে যায়। শেষে তারা পৌঁছায় জ্ঞানলিপির দেশে। এই দেশ রক্ষা করছে এক বিশাল রাক্ষস, যাকে হারানো সহজ নয়। কিন্তু সানওকং তার আত্মশক্তিকে ছাড়িয়ে আত্মত্যাগের মাধ্যমে তাকে পরাজিত করে। ত্রিপিটক তখন বলে, আজ তুমি শুধু শক্তিশালী নও, তুমি প্রকৃত বীর। জ্ঞানলিপি সংগ্রহ করে তারা ফিরে আসে দেশে। স্বর্গের দরবারে সানওকংকে ডাকা হয়। এবার আর কেউ তাকে অপমান করে না। দেবতারা তাকে বীর বলে ঘোষণা করে। বুদ্ধ বলেন, অহংকারকে জয় করে অনুশোচনা ও ত্যাগের মধ্য দিয়ে যে নিজেকে খুঁজে পায়, সেই সত্যিকারের অমর। সানওকং মাথা নিচু করে, কিন্তু চোখে তার এক নতুন দীপ্তি। সে এখন সত্যিকার নায়ক, বিদ্রোহী থেকে বীর হয়ে ওঠার এক দীর্ঘ যাত্রার সাক্ষী। এই গল্প থেকে বন্ধুরা আমরা কি শিখতে পেরেছি? ভুল থেকে শিক্ষা নিতে পারলেই মানুষ বীর হয়ে ওঠে। অহংকার ধ্বংস বয়ে আনে, আর অনুশোচনা ও চেষ্টা মানুষকে গড়ে তোলে। ধন্যবাদ তোমাদের সবাইকে শোনার জন্য। পরবর্তী কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।